হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আমার পরিস্থিতি হচ্ছে এখন এই মুহূর্তে ঘরের এই অবস্থা। কারণ হচ্ছে এর আগের ব্লগে তোমরা শুনে থাকবে যে আমি ফাইনালি কলকাতায় শিফট হব আর কি। সেই কারণে এখন প্রচুর কাজ, কোনো বেশি কথা বলা টলা কিছু করব না। এগুলো এখন প্রভাস সব করবে ঠরবে, আরও আসবে সবাই লোকজন। তো আমি সোজা চলে যাব রান্নাঘরে, রান্না বান্না করব, কি করি না করি একটু একটু করে সবটাই শেয়ার করব। তবে তার আগে একটু ঝলক দেখিয়ে দিই। এখান থেকে শুরু হয়েছে কিছু কিছু জিনিস আমরা নেব আর কি। এই দেখো সব ঘর মানে কি বলো ওটাকে পড়ে, মানে চারিদিকে ছড়ানো, বাংলা কথা আর কি। এই যে বাস, চলো একটুখানি দেখিয়ে দিলাম। আর এই দিকটা দেখো, এই অবস্থা, এই দিকটা দেখো। ঠিক আছে, চলো এবার আমি কিচেনে যাই তাহলে। মোটামুটি কমপ্লিট। এই যে এখানে তো এই যে রয়েছে এইটা, তারপরে আরগুলো হয়ে গেছে। এই যে এগুলোকে আমি নিয়ে যাব। দুজন দাদা এসেছিলেন, তারাও চলে গেছে। আর ওই ঘরেও মোটামুটি কমপ্লিট। এবার বাসনগুলো রাখছিলাম। আর রান্না তো হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যাব সোজা আমি স্নানে, আম্মা আসবে, ব্যাস তারপরে আবার দেখা হবে। এতক্ষণে সব কমপ্লিট হলো। উফ, সত্যি কথা মনে হয় একটা বড় সড়ো ঝড় বয়ে গেল প্রভাসের ওপর দিয়ে। আমি তো পুরো শো পিস। তার রিজনটা কি বলতো? আমাদের 25 বছরের মানে ম্যারেড লাইফে 8 বছর, মনে হয় 8 বছর আমি কলকাতায় রয়েছি। তার আগে অবধি যখন আমাদের ট্রান্সফার হয়েছে, আমাকে আর বনিকে প্রভাস কলকাতায় চলে যেতে বলতো আর কি। আমরা কলকাতায় চলে যেতাম, নো হেডেক। তারপরে যখন, আর এটা মোস্টলি প্রভাস করতো আর কি ওর সামার ভ্যাকেশানে। তো আমরা চলে যেতাম, ছুটিও মানাতাম। আর এইদিকে প্রভাস সমস্ত কিছু, লোক আসতো, প্যাকিং ফ্যাকিং সব করে টোরে অন্য জায়গায় চলে যেত। তারপরে বেশ করে আমি আর বনি যেতাম, কোনো হেডেকই থাকতো না। আর সেই কারণে না আমি একদমই এটার সাথে ইউজ টু নই। আমার যেন কাল থেকে কিরম 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 একটা লাগছিল। আর আমার একটা সত্যি কথা বলছি, মানে অনেস্টলি স্পিক, আমার না ঘর ভাঙতে দেখতে একদম ভালো লাগে না। মানে একদম সাজানো গোছানো থাকবে, সেটার থেকে এখানে ওখানে, এখানে ওটা টানা, এটা টানা, এটা খুলে দেওয়া। এখন যেন চারিদিকে তাকাচ্ছি কিরম লাগছে, একটা ফাঁকা ফাঁকা। স্ক্রিনগুলো কিছু কিছু খুলে দেওয়া হয়েছে, আর এইটা খোলা হয়নি। আর ওই ঘরেরগুলো খোলা হয়নি, বেডরুমেরগুলো। কারণ হচ্ছে ওগুলো প্রভাসের রুমে থাকবে, সেই কারণে। তো ওইসব দেখিনি তো কোনো দিন। আর খুব দুঃখ লাগে আমার ওটা। আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আমাকে তুমি মানে যত মানে আছে সব দিয়ে দাও, প্যাকিং বক্স, আমি খুলে খুলে সুন্দর করে একদিনে সাজিয়ে দেবো। বাট আমার এই কাজটা করতে ভালো লাগে না। তো যাকে কিছু করার নেই, এইবার হয়ে গেছে। তো সব কিছু হয়ে গেছে। প্রভাস গেছে এখন ফ্রেশ হতে, স্নান করতে। দাদারা আসবেন হচ্ছে তোমার বলেছে বিকেলবেলা নেওয়ার জন্য আসবে আর কি। আর আম্মাও চলে গেছে কাজ টাজ করে। এবার আমরা করব লাঞ্চ। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী আছে। যদিও তোমরা জানো আর কি, যখন আমি রান্না করছিলাম। তো চলে এসছে তোমাদের লাঞ্চ মেনুগুলো আরেকবার দেখাবো বলে। চলো, এখানে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা মুগ ডাল। তার সাথে আছে হচ্ছে আলু পটলের তরকারি, জিরে আদা বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে। আর তার সাথে আছে এইখানে পটল ভাজা, যেটা নাকি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখানে আছে কি বলো তো, এটা ডিমের অমলেট করে একটু ঝোল করেছিলাম কালকে, সেটা রয়ে গেছে, এটা খেয়ে নেব। আর এখানে করেছি দেখো ক্যাপসিকাম আর ধনেপাতা দিয়ে ক্যাপসিকাম ধনিয়া চিকেন। এটা আমি আগেও করতাম, খুবই টেস্টি হয় এটা, রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো প্রভাসকে বললাম, প্রভাস বললো দরকার নেই, ডাল ঠাল সব রয়েছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো চলো লাঞ্চ করতে বসে পড়ি আমরা।
চুল টুল উঠিয়ে চলে এসেছি খেতে। চিকেনটা না অসাধারণ হয়েছে, ক্যাপসিকাম আর ধনেপাতা দিয়ে অসাধারণ হয়েছে। আগেও খেয়েছিলাম, কিরম লাগছে, এত টেনে বেঁধেছি। আর আমাদের লাইন অফ হয়ে গেছে, ইনভার্টারে চলছে এখন। আমি না প্রভাসের আসতে দেরি হচ্ছে বলে সমানে খাচ্ছিলাম, আর এই যে প্রভাস চলে এসছে। সারাদিনের পরিশ্রম কাল থেকে, কেমন লাগলো? চলো, বড় একটা হেডেক কম হয়ে গেল। এই যে এখানে এসি নেই, কোনো লাগেজগুলো নেই, সব নিয়ে চলে গেছে। আর এই লাগেজগুলো আমার সাথে যাবে আর কি। তো ভিডিও করছিলাম, স্টার্ট করেছিলাম, তো ওই যারা এসেছিলেন ওনারা বললেন না ভিডিও করবেন না, তো সেই কারণে আর করিনি, তোমাদের দেখাতেও পারিনি। যাক গিয়ে আমার ফ্ল্যাটেই যাবে জিনিসগুলো, তখন তো তোমরা দেখতেই পারবে। তারপরে একটু শুয়েছিলাম, মানে রেস্ট নিচ্ছিলাম, চা খেলাম। বাজে হচ্ছে এখন 8:45। তো আমাদের এখানে না একটা হোটেল হয়েছে, আমি আমার পাশে ছোট ছোট বন্ধু আছে, ওদেরকে নিয়ে একদিন গেছিলাম। তো সেই কারণে প্রভাসের যাওয়া হয়নি। আমি বললাম চলো তোমাকে আজকে আমি ট্রিট দিই, কাল থেকে তুমি এত পরিশ্রম করছো। বলছে তাহলে চলো। তো সেই কারণেই এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, কাল থেকে পরিশ্রমের পর রেডি, এখন যাচ্ছি, তাই তো। মানি ব্যাগ খুঁজে পাচ্ছিল না, এখন পেয়ে গেছে। চলে এসছি আমরা হোটেল শ্রীরাম প্যালেসে। অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, প্রবাসের জন্য সেদিন আমরা খেয়েছিলাম আমেরিকান সল্ট অ্যান্ড পেপার সুইটকর্ন। ভীষণ ভালোবাসি সুইটকর্ন, সেটাই অর্ডার দিয়ে দিয়েছি। সুইটকর্ন চলে এসছে আমেরিকান। ভালো না? ঠিক আছে। সেটারও নাম কি ছিল চাউমিনটারও? हाँ सेटर नाम की हाँ এটা কিছু ডিফারেন্ট है। हाँ हाँ नाम क्या था? नाम पैन फ्राइड नूडल्स। আচ্ছা আচ্ছা, প্যান ফ্রাই। কেমন লাগছে তোমার ফার্স্ট টাইম ট্রাই করে? ভালো, দেখি এবার আমি। নুডলসটাকে ফ্রাই করেছে, তার উপর দিয়ে গ্রেভি করে, ভালো হয়েছে না? দারুণ লাগছে না? না ভালো ভালো, একটু ডিফারেন্ট, ভালো লাগছে। হ্যাঁ, চলে এসছি আমরা ডিনার কমপ্লিট করে। এই যে চলো, খুব ভালো খেলাম, ডিনারটা খুব ভালো হলো, তাই তো। সারাদিন খাটাখাটনির পর ভালো একটা ট্রিট দিলাম তোমাকে। চলো, গুড নাইট, টাটা।